আচ্ছা, প্রেজেন্ট নাও। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো যে জিনিসটা আমরা বলছিলাম, তোমরা হয়তোবা তোমাদের গতকালকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি একটু দেখে থাকো, দেখলে হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্টটা সাবমিশনের লিঙ্কটাও আপলোড করে দিছি। সো চেষ্টা করবা যে অ্যাসাইনমেন্টটা ডিউ টাইমে আপলোড করে দেওয়ার জন্য বা ঠিকভাবে আপলোড করে দেওয়ার জন্য। কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, যে জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করবা। যে লাইক প্রত্যেকটার উপরে পেজ নাম্বার দিবা, বা একটা A4 সাইজের পৃষ্ঠার মধ্যে লিখবা। মানে অনেকে দেখা গেল ছোট ছোট পৃষ্ঠায় লেখো, প্যাডে লেখো, তো তখন বুঝতে একটু সমস্যা হয়। তো ওইটা একটু ফলো করার চেষ্টা করবা। আর একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে খেয়াল করবা যে কমেন্ট করার চেষ্টা করবা কোডে। কোডে কমেন্টের মূল কনসেপ্ট হচ্ছে যে তুমি যে জিনিসটা করছো, লজিকটা বোঝানোর চেষ্টা করবা। যে স্যার আমার কোডে আমি এইভাবে ইউজ করছি। সো কমেন্ট যে কোনো কোডের জন্যই এটা একটা গুড প্র্যাকটিস। সো চেষ্টা করবা কমেন্টিংটা রাখার জন্য। বুঝতে পারছি? কারোর কি অ্যাসাইনমেন্ট রিলেটেড বা এই টপিকে কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এক্সামের সময় কি কমিটি করতে হবে? সরি? এক্সামের সময় এক্সামের সময় তোমার যদি হাতে সময় থাকে, আর তোমার যদি মনে হয়ে থাকে যে না, তোমার এখন হাতে সময় আছে 5 মিনিট, তুমি চাইলে কমেন্ট করতে পারো। কমেন্ট করা বেটার সবসময়। যে কোনো প্রোগ্রামিং এর কেসেই কমেন্ট করাটা ভালো একটা দিক। বাট কমেন্টের স্যার জন্য যে আমাদের হাতে লিখে দিতে হবে তো। তার বুঝি আজকে না। কি কোড লেখা থাকবে? হ্যাঁ, কোড লেখা থাকবে। তা ওটা কি খাতায় লিখে দিতে হবে? খাতা লিখতে হবে, সবকিছু খাতা লিখতে হবে। কোনো কিছুই মানে কোড ব্লকস না, সবই খাতায় লিখতে হবে। খাতায় লিখে ছবি তুলতে হবে। স্যার ছবি তুলে কমেন্টের বিষয়টা আরেকবার যদি বলতেন। আচ্ছা, কমেন্টের বিষয়টি আরেকবার বলতাম। সেটা হচ্ছে যে তোমাদের দেখবা, তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে যে আপনাকে কমেন্ট করতে পারা উচিত, বা ইউ শুড ইউজ কমেন্ট। তো এই জিনিসটার মানে হচ্ছে অনেকটা এরকম। সেটা হচ্ছে যে আমাদের যেই কোডটা তুমি একটা করলা, ধরো তোমাকে আমি একটা কোড বলতে বললাম যে জিসিডি বের করার কোড লিখলা। এখন জিসিডি বের করার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হইতে পারে তুমি লুপ দিয়ে করতে পারো, আরেকটা ওয়ে হইতে পারে তুমি কন্টিনিউয়াসলি ইউক্লিডিয়ান মেথডে করতে পারো। সো তুমি যেই অ্যালগোরিদমটা বা যেই ওয়েটা ফলো করলা, সেটা 1 বা 2 সেন্টেন্সে কোডের শুরুতে লিখে দিলা। তো কমেন্ট করার জন্য আমরা জানি কি কোড ব্লকসে কমেন্ট করে কিভাবে, যে 2টা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে না? যেমন তুমি চাইলে, তুমি যেমন আমরা যদি বলতে পারি যে স্যার এইভাবে তুমি চাইলে কমেন্ট করতে পারো, যে এইভাবে তুমি চাইলে তোমার লজিকটা লিখতে পারো। অথবা আরেকটা কি হয়েছিল বলো দেখি, হ্যাশ আরেকটা স্টার আমার। হ্যাশ স্টার আর হ্যাঁ, আবার স্টার হ্যাশ দিয়ে ক্লোজ। হুম। সো স্ল্যাশ দিয়ে এভাবে তুমি চাইলে এর ভেতরেও তুমি চাইলে কমেন্টটা করতে পারো। সো ইটস গুড প্র্যাকটিস। যে কোনো পরীক্ষাতে আসুক বা যে কোনো পরীক্ষাতে, মানে অ্যাসাইনমেন্টে কমেন্ট করা উচিত। কমেন্ট করলে কিছু সুবিধা হয়, কমেন্ট করলে টিচারদের জন্য বুঝতে ইজি হয়ে যায়। বলেন। স্যার, স্যার ওই যে আপনি যেগুলো সিরিজের দিছেন, হুম। ওইগুলোর কি স্যার সাম বের করব? মানে হ্যাঁ, সিরিজের এন টার্মে কত সাম বের হয়? হ্যাঁ, হ্যাঁ, সাম সাম। আচ্ছা স্যার। আচ্ছা, আসলে আমরা তাহলে মেইনলি একটু শুরু করার চেষ্টা করি, অথবা শুরু করলে ক্লিয়ার হব। আচ্ছা, এবং আমরা এই পার্টটা তাড়াতাড়ি শেষ করে আমরা আমাদের ক্লাস টেস্টের পার্টটার দিকে যাব। তো নিশ্চয়ই এই পার্টটা প্রত্যেকের। বলেন। স্যার জিসিডির যে প্রবলেমটা, আমরা যে এলসিএম যেটা বের করতে পারি, আমরা জিসিডি মানে দুইটা সংখ্যাকে গুণ করে নিচে ভাগ ভাগ করে করে দিলাম। দিলাম, হ্যাঁ, হ্যাঁ, হবে, এটা হবে। হবে। নাকি আলাদা করে করার না, না, দরকার আলাদা আছে? করা ওইভাবে করলে হবে। আমরা তো ক্লাসে যখন পড়াইছি, ক্লাসে তো আমরা ওইভাবেই পড়াইছি, তাই না? আচ্ছা, স্যার বলেন। ওই প্লাস মাইনাস করার সময় ওটা কোন কাজটা আগে হবে ব্র্যাকেটের, তারপর কোন কাজগুলো, এটা একটু বলতেন যদি একবার। প্লাস মাইনাস করার আগে মানে? মানে সিকোয়েন্সটা প্লাস মাইনাস সাবমিশন অ্যাডিশন একটু করার সময় হুম, সিকোয়েন্সটা মেনটেন করব, যে আমরা কোনটা আগে কোনটা পরে, ওইটা একটু হুম। দেখান। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওইটা আমরা আলোচনা করবো। আগে এই জিনিসটা আগে দেখো, এই জিনিসটা যেটা পড়াচ্ছি ওইটা আগে আলোচনা করার চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে যেটা ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে যে তোমাদের, আমাদের তো, আমার আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে তো কোনো ক্লাস নাই। বুধবার দিন তোমাদের একটা রিভিউ ক্লাস আছে।
রিভিউ ক্লাস মিন্স হচ্ছে মিড টার্মের পুরো সিলেবাসের উপর আমাদের একটা রিভিউ। তো তোমাদের যাদের এই ধরনের প্রথম দিকের টপিকগুলো থেকে শুরু করে, যেমন ও যে টপিকটা বললো, এটা আমরা এই প্রিসিডেন্সের অপারেটর প্রিসিডেন্সের বিষয়টা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম। বা এরকম যদি আমাদের এরকম প্রত্যেকের যদি কোনো টপিকে প্রবলেম থাকে, যে স্যার এই জিনিসগুলো একটু বুঝি না বা এই প্রবলেমটা আমার আছে, সো ওইটার জন্য একটা ওপেন ডিসকাশনের জন্য আমরা ওই দিন, আমরা বুধবার দিন ইউজ করতে পারি। আর প্লাস হচ্ছে আমাদের যদি কারোর কোনো মানে যে ইম্পর্টেন্ট টপিক বা এই টপিকগুলো স্যার আমি আসলে পারি না, তো ওই রকম ভাবে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওই টপিকগুলো আমরা মানে ওই দিনের জন্য রাখলাম। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে স্যার একটা মেকআপ ক্লাসের কথা বলছিলেন। হ্যাঁ, মেকআপ ক্লাস তো আমরা গতকালকে নিয়ে এলাম। বৃষ্টি হচ্ছে। স্যার গতকালকে মেকআপ ক্লাসটা নিয়েছেন? হ্যাঁ, তুমি ক্লাসে ছিলে না? না স্যার। আচ্ছা, গত ক্লাসে মেকআপ ক্লাসটা হয়ে গেছে, রেকর্ডিং দেওয়া আছে, তুমি রেকর্ডিংটা দেখে নিও। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। তোমার বৃষ্টি হচ্ছে ওদিকে? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি হলে তুমি মানে চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ নেট যতক্ষণ পাও। আর তোমার যদি আর আপনার যদি মনে হয় যে মানে নেটটা সাফিসিয়েন্ট এনাফ, এখন তোমার কাছে নেট নাই বা তুমি চাইলে দরকার হলে ক্লাসরুম থেকে এখন লিভ নিয়ে রাখতে পারো, যখন ক্লাস টেস্টটা নিব তখন তুমি জয়েন করো, তখন আমার কাছে মনে হয় তখন বেটার। তুমি যদি মোবাইল ডাটা দিয়ে থাকো, তো আমার কাছে মনে হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ফুল টাইম ক্লাস করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, ওকে, চলে আসি আমরা আমাদের টপিকগুলোতে, কথা না বাড়াই আর। আচ্ছা, এই জিনিসটা কি ছিল বলো দেখি, আমরা পড়ছিলাম না? আমরা বলছিলাম হচ্ছে A10। তাহলে A10 মানে কি? A10 মানে তোমরা বলতে পারো স্যার আমার আলটিমেটলি একটা অ্যারে থাকবে যেখানে আমার 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্ট আছে, এটা আমরা পড়ছিলাম। এবং এই এলিমেন্ট গুলো কত থেকে কত পর্যন্ত হবে বলো দেখি। তুমি বলতে পারো স্যার এই এলিমেন্টটা আমার A0 থেকে শুরু করে এ কত পর্যন্ত যাবে বলেন দেখি, আমার 9 পর্যন্ত যাবে। এই পার্টটা আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। আচ্ছা, আমি কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পারতেছো না তোমরা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। এখন সাপোজ আমাকে কেউ, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে, ওয়েট করো একটু। আচ্ছা সরি, দেখো তোমাদের সেকশনের একজন ফোন দিয়েছিল। দেখো A10, এখন বলো দেখি এইটা মানে কি? আচ্ছা, এনিওয়ান, এটা মানে কি? A43, স্যার 4টা রো থাকবে, 3টা কলাম। 4টা রো, 3টা কলাম। গুড। এটা আমরা জানি যে স্যার আমার 4টা রো থাকবে এবং প্রতিটা রো এর আন্ডারে স্যার 3টা করে এলিমেন্ট থাকবে। দ্যাট মিনস আমার ব্যাপারটা অনেকটা এরকম থাকতে পারে, লাইক 1 2 3 C4 5 6 10 11 12 17 18 19। সুতরাং এইরকম আমার আলটিমেটলি 4টা রো থাকবে এবং রো গুলো কত থেকে? 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। আর কলাম গুলো কত থেকে বলেন দেখি? কলাম গুলা তুমি বলতে পারো যে কলাম গুলা 0 থেকে শুরু করে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2 চলে আসবে। বুঝতে পারলাম জিনিসটা? সো এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের 2D অ্যারের কনসেপ্টটা। এবং তোমরা আমাকে বলতে পারো স্যার আগেরটা যেমন 0 থেকে A9 পর্যন্ত ছিল, এটা কত থেকে কত পর্যন্ত যাবে, কি বলতে পারবেন? এনিওয়ান? এর লোয়েস্টার ইন্ডেক্স কত? 00। Good, তুমি বলতে পারো এর লোয়েস্ট যেটা আছে সেটার ইন্ডেক্স হচ্ছে A00, আর এটার হাইয়েস্টার ইন্ডেক্সটা কত? 32। গুড, এটা হাইয়েস্টার ইন্ডেক্সটা হচ্ছে 32। দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার 00 থেকে শুরু করে 32 পর্যন্ত আমার এই অল ইন্ডেক্স গুলা অ্যাভেলেবেল থাকবে। এই অল ইন্ডেক্স গুলো আমাদের অ্যাভেলেবেল থাকবে। ওকে, বুঝতে পারলাম জিনিসটা? সো এই পার্টটা আমরা বুঝতে পারছি। ওকে,
সো এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। অথবা এটা তুমি এভাবে বলতে পারো যে স্যার যেহেতু 4 আছে তাহলে 4 এর জন্য কত আসবে, 4 এর জন্য তো আমরা আমি জানি এক কম থাকে, তাহলে 4 এর জন্য জিনিসটা 3 পর্যন্ত যাবে, আর 3 এর জন্য জিনিসটা কত পর্যন্ত যাবে বলো দেখি, 3 এর জন্য জিনিসটা 2 পর্যন্ত যাবে। সুতরাং তুমি এখান থেকে চাইলে বলতে পারো জিনিসটা কতটুকু পর্যন্ত আসতেছে বলো দেখি, তোমার 3 পর্যন্ত যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা 3 পর্যন্ত যাচ্ছে। গুড। দেখো এখন এই পার্টটা একটু ক্লিয়ার করো সবাই। সেটা হচ্ছে এটা আমরা লাস্টের দিনের গতকালকের ক্লাসে শেষ করছিলাম আমরা এই টপিকটা দিয়ে, যে স্যার আমি যদি এই অ্যারেটাকে এক্সেস করতে চাই আমার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যেতে হবে। দ্যাট মিনস স্যার আমার এইরকম একটা ফর লুপ লাগবে যেটা 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে। বোঝা যায় জিনিসটা? আর এখন তুমি বলতে পারো যে স্যার এটা আমি বুঝতে পারলাম, আর আমাকে যদি এইটাকে অ্যাক্সেস করতে হয় এটা তো তুমি বুঝতে পারো স্যার আমার আলটিমেটলি একটা ইন্ডেক্স লাগবে 0 থেকে 3 পর্যন্ত, আবার প্রতিবারের জন্য 0 থেকে কত পর্যন্ত যেতে হচ্ছে বলো দেখি, তোমার 2 পর্যন্ত যেতে হচ্ছে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার এইটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার একটা ফর লুপ লাগবে যেটা 0 থেকে কত পর্যন্ত যাবে বলো দেখি, 0 থেকে যাচ্ছে 3 পর্যন্ত, এবং তার ভেতরে আরেকটা 0 থেকে কত পর্যন্ত যাবে বলো দেখি, তোমার 2 পর্যন্ত যাবে। পার্থক্যটা বুঝো, আগেরটার সাথে এটাকে একটু মিলাই পড়ার চেষ্টা করো। আগেরটার সাথে মিলাই পড়ার চেষ্টা করি। আগে আমার বলছিলাম স্যার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবে, তাহলে এইটার কাজ হয়ে যাবে। আর এখানে কি, এখানে তুমি বলতে পারো যে স্যার আমার 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত আমার রো আছে কয়টা, রো আছে হচ্ছে আমার 4টা। এই প্রতিটা 4 রো এর জন্য আমার কয়বার করে যাওয়া লাগবে বলো দেখি, 3 বার করে যাওয়া লাগবে, 3 বার করে কাজ। যেমন সাপোজ তুমি এভাবে চিন্তা করো, তুমি ইউআইইউ তে আসো, ইউআইইউ তে তোমাকে আমি বললাম তুমি দিনে 4 বার ক্যাফেতে যাবা, ক্যাফেতে গিয়ে 3 কাপ চা খাবা। দ্যাট মিনস তোমাকে ক্যাফেতে যাইতে হবে কয়বার, ক্যাফেতে যাওয়ার কাজটা তোমার করতে হবে হচ্ছে 4 বার, আর প্রতিবার গিয়ে তোমার কয় কাপ করে চা খেতে হবে, 3 কাপ করে চা খেতে হবে। সুতরাং প্রতিবারের জন্য আমি 3 কাপের কাজটা করলাম। এখন তুমি খেয়াল করো অনেকের কাছে এই জিনিসটা একটু কনফিউজিং লাগে, যেমন আমরা প্রথমবার কয়বার হচ্ছে 3, মানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, আর পরের বার কত, পরের বার হচ্ছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত বলেন দেখি, 2 পর্যন্ত। একটা জিনিস একটু ইন্টারেস্টিং বা একটা জিনিস একটু মাথা রাখার চেষ্টা করো, আমরা যখন স্টার প্রিন্ট করছিলাম তখন কিন্তু সেকেন্ড লুপটা আই এর উপর ডিপেন্ডেন্ট ছিল, মনে আছে? যেমন আমি যখন এই স্টারটা প্রিন্ট করতাম কি বলতাম মনে আছে, তুমি বলতে স্যার আমার প্রথম লুপটা কয়বার করবে, তুমি বলো স্যার প্রথম লুপটা আমার 5 বার কাজ করবে, আর দ্বিতীয় লুপটা 1 থেকে শুরু করে কত পর্যন্ত কাজ করবে, আই এর সমান বার পর্যন্ত কাজ করবে। মানে প্রথমবার 1 বার, তারপরে 2 বার, তারপরের বার 3 বার, তারপরের বার 4 বার। বাট এইখানে কি আই এর উপর কোনো ডিপেন্ডেন্সি আছে? আই এর উপর কিন্তু ডিপেন্ডেন্সি নেই। প্রথমবার 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, আর ভেতরে যে লুপটা আছে সেটা 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলেন দেখি, আমার 2 পর্যন্ত যাবে, 2 পর্যন্ত যাবে। আমি কি এই পার্টটা পর্যন্ত বুঝাতে পারছি আপনাদেরকে? ওকে, যদি বুঝতে পারো মোটামুটি ভাবে দেখো, না বুঝতে পারলে রেকর্ডিং এর এই পার্টটা একবার একটু ভালো করে শুনে নিও। ঠিক আছে, এবার আসো আমি তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারি। সেটা হচ্ছে declare an array of size 3 into 3 and take all the numbers as input, also print the array. তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে আপনাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে কত সাইজের, একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে 3 into 3 সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে হবে। 3 into 3 সাইজের অ্যারে মানে কি, কে কি বলতে পারবেন? 3 into 3 সাইজের অ্যারে মানে হচ্ছে তুমি বলতে পারো স্যার ব্যাপারটা খুবই ইজি, আমার রো কয়টা থাকবে, রো থাকবে আমার 3টা রো থাকবে, এবং আমার কলামও কয়টা থাকবে, কলামও 3টা। সো এইখানে আলটিমেটলি ধরো 1 2 3 4 5 6 7 8 9, তো এই টাইপের আমরা অ্যারেটাকে কি করতে পারবো? বলেন। আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনি শুনতে না পারলে আপনি জাস্ট এখন আপাতত কিছু করার নেই আমার হাতে, কারণ লিভ নেন, হয়তো বা পরবর্তীতে আমরা কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত বৃষ্টি আমাদের হাতে নেই।
এবার আসলে আমরা একটু কোডটা করার চেষ্টা করি। কোডটার মধ্যে কি জিনিস তাহলে তোমরা বলো দেখি স্যার আমরা কিভাবে আগাতে পারি। তুমি বলতে পারো যে স্যার আমার একটা ইনপুট লাগবে, তো সাইজটা ডিক্লেয়ার করে নিই। ম্যাট্রিক্স সাইজটা কত বলো দেখি তোমার 3। একটা তুমি ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলা যে সাইজ কত 3 ম্যাট্রিক্স না দিয়ে তুমি অন্য কোনো নামও দিতে পারো, আমরা আমাদের সুবিধার জন্য এটা নাম কি দিলাম বলো দেখি, ম্যাট্রিক্স দিয়ে দিলাম। এখন টার্গেট থেকে এই পার্টটা বলতে পারো আমার এখানে লুপ লাগবে কয়টা, এনিওয়ান? লুপ কয়টা লাগবে? দুইটা। গুড, এখানে আমার 2টা লুপ লাগবে। সো যেহেতু 2টা লুপ লাগবে আমরা 2টা লুপের জন্য একটা ইন্টিজার আই দিলাম, একটা ইন্টিজার জে দিলাম, কারণ আমরা জানি 2 লুপের জন্য আমাদের 2টা জিনিস দিতে হবে। সো তুমি বলতে পারো স্যার এখানে আইটাকে কার জন্য ইউজ করবেন স্যার? আইটা আমি ইউজ করতে পারি হচ্ছে রো এর জন্য, আর যেটা ইউজ করতে পারি হচ্ছে কলামের জন্য। একটু এরকম ছোটখাটো কমেন্ট করা থাকলে অনেক সময় ইজি হয়। এখন বলো দেখি তুমি কিভাবে কাজটা করবা। তুমি বলতে পারো স্যার আমি একটা ফর লুপ লিখলাম যার মানটা স্যার 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে। এর আন্ডারে আরেকটা লুপ লিখলাম যেটা 0 থেকে শুরু করব, 2 পর্যন্ত যাবে এবং এক এক করে বাড়বে। আমরা স্ক্যানটা কিভাবে করব এনিওয়ান? তুমি বলতে পারো স্যার ম্যাট নেগেটিভ 3 মানে স্ক্যান পার্সেন্টেজ অফ ডি দিয়ে কি লিখবো বলেন দেখি আমার n% ম্যাটের কোন ইন্ডেক্সে, আই পজিশনে রাখবো না, আমাকে তো রো বলতে হবে, আমার কলামও বলতে হবে। এই পার্টটা আমি একটু এক্সপ্লেন করে বলি। এখানে আমরা ইনপুটটা নিচ্ছি। ইনপুটটা কিভাবে নিচ্ছি একটু খেয়াল করেন। ইনপুটটা নেওয়ার জন্য আমি প্রত্যেকটা রো বরাবর গেলাম, প্রত্যেকটা রো এর জন্য প্রত্যেকটা কলাম বরাবর গেলাম, এবং প্রত্যেকটা কলামে গিয়ে জিনিসটাকে আমি স্ক্যান করে রেখে দিলাম। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যেমন আমি যেটা আমরা এক্সাম্পল দিলাম যে তুমি ইউআইউর ক্যাফেতে গেলা, আর প্রতিবার ক্যাফেতে গিয়ে আমি 3 কাপ করে আমরা চা খাইলাম। সো প্রথমটা হচ্ছে আলটিমেটলি ক্যাফেতে তুমি কতবার যাবা, আর দেন হচ্ছে একবার ক্যাফেতে চলে যাওয়ার পরে তুমি কতবার করে ওই কাজটা করবা। সো এই পার্টগুলো আমরা নেস্টেড লুপের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই জিনিসগুলো বোঝা উচিত। এখন তুমি যদি বলো স্যার আমার ইনপুটটা শেষ আর আউটপুট শো করতে গেলে কি করব, তো সেম জিনিসটা আগের বার স্ক্যান করছিলাম, এবার আমরা কি করব, এবার জিনিসটাকে আমরা হচ্ছে কি করতে হবে বলো দেখি একজন। আমরা আগে তো আমরা স্ক্যান এফ করছিলাম, এবার কি করব, এবার হচ্ছে আমরা এখানে প্রিন্টএফ ইউজ করব। সো প্রিন্টএফ ইউজ করলাম, প্রিন্টএফ একটা স্পেস দিলাম, আর এখানে তোমার ডেফিনেটলি আমার পার্টটা করা দরকার নেই। আমি যদি এখন কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে তোমরা দেখতে পারবা। সাপোজ আমি যদি বলি 1 2 3 6 7 8 9 10 11, দেখো আমার একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি স্যার, যে আমার সবগুলো আউটপুটই এক লাইনে চলে আসছে। সলভ করবো কিভাবে, কেউ কি বলতে পারবেন? এই সলভটা করবো কিভাবে? নিউ লাইন দিতে হবে। কোথায় নিউ লাইন দিব? নিউ লাইন লুপের পর একটা লুপের পর। গুড গুড। এই যে আমরা প্রতিটা রো এর জন্য যে প্রিন্টটা করতেছি 3টা করে, এই প্রিন্টটার শেষে আমরা এখানে একটা কি দিব, নিউ লাইন দিব। যাদের স্টারের কোডগুলো মনে আছে, স্টারে কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করতাম যে একটা লাইন শেষে, লুপটা শেষে আমরা কি করতাম বলো দেখে, একটা নিউ লাইন দিতাম, না হলে সবগুলা পাশাপাশি চলে আসতো। সুতরাং আমরা কি করতে, জিনিসটাকে ইনপুট নিচ্ছি, এবং ইনপুট নেওয়ার পরে এই পুরো জিনিসটাকে আমরা এখানে কি করতেছি বলেন দেখে, আমরা প্রিন্ট করতেছি। সো আমি যদি আবার রিপিট করি 1 2 3 5 6 7 10 12 14, দেখো আমি যেই ফরম্যাটে ইনপুটটা চাচ্ছিলাম সেম ফরম্যাটে আমার আউটপুটটা চলে আসতেছে। আচ্ছা, কারোর কি এই পার্টটা কারো প্রবলেম আছে যে ইনপুট আউটপুটটা কিভাবে নিলাম 2D অ্যারের?
তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, আমার এইখানে 3 আছে। যদি 3 থাকে তাহলে কত থেকে কত পর্যন্ত যাব? 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যাব, আর 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাব। দেন সবগুলাকে আমি ইনপুট নিয়ে নিলাম, সেম ওয়েতে আউটপুট নিলাম। আচ্ছা তোমাকে বলো যে আমি যদি 3 × 3 না দিয়ে, তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিই, 3 × 3 না দিয়ে আমি যদি তোমাদেরকে পরীক্ষায় বলি 4 × 2, চেঞ্জ করব কোথায় কোথায়, বা কোথায় কিরকম চেঞ্জ আসবে? স্যার আই সমান সমান আইতে চেঞ্জ হবে। স্যার প্রথম লুপটা 3 পর্যন্ত করব। গুড, তুমি বলতে পারো স্যার দেখো আমার 4 × 2 হওয়া মানে কি, যে আমার রো কয়টা স্যার? রো থাকবে হচ্ছে 4টা। আর কলাম কয়টা স্যার? কলাম থাকবে আমার 2টা। তাহলে রো এর মানটা 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে, আর কলামের মানটা 0 আর 1 হবে। সো তোমাকে যদি পরীক্ষায় এটা বলে 4 × 2, তাহলে তুমি বুঝতেই পারছো স্যার আমার চেঞ্জ কোথায় কোথায় আসবে। স্যার চেঞ্জ আসবে হচ্ছে, আমি আগে 3 × 3 দিতাম, এখানে তো 3 × 3 দিতে পারবো না, এখানে কত আসবে? 4 আর 2 আসবে। আর আগে যেটা রো এর লুপ ছিল, রো এর লুপটা কত থেকে কত পর্যন্ত যেত? 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, 2 পর্যন্ত যেত, এবার যাবে হচ্ছে 3 পর্যন্ত, আর এটা 0 থেকে শুরু করে 1 পর্যন্ত চলে আসবে। স্যার আমি কমেন্টে কোডটা দিয়েছি স্যার। আচ্ছা, ওকে ওকে, আমরা এই পার্টটা বুঝতে পারছি। আচ্ছা, এই পার্টটায় প্রবলেম থাকার কথা, যেটা আমরা বললাম যে স্যার 4 2 এর জন্য কি করতাম সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এবার আসলে একটা কনসেপ্ট ক্লিয়ার করি তোমাদের। এই পার্টটা একটু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা বুঝতে হবে সবার, সবাই এই পার্টটা একটু মনোযোগ দাও। যেমন আমি যদি বলি ইন্টিজার a5 ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এটা মানে জানো কি এনিওয়ান? এটা মানে কি? 6টা নাম্বার ইনপুট না হয়েছে। এটা মানে হচ্ছে না না 6টা এলিমেন্ট আছে, শেষেরটায় 0 থাকবে। না না, ফার্স্ট অফ অল আমি যে বলি A5 লিখছি, A5 মানে আমার কাছে কয়টা এলিমেন্ট আছে? A5 মানে স্যার আমার কাছে এলিমেন্ট আছে 5টা, এবং এই 5টার মান হচ্ছে A0 A1 A2 A3 A4। এখন এই মানগুলো কত কত? এই মানগুলো স্যার আমার চলে আসবে এখান থেকে, প্রথমটা আমার 1, পরেরটা আমার 2, তারপরেরটা আমার 3, তারপরেরটা আমার কত 4, তারপরেরটা আমার হচ্ছে 5। আর এই 6টা ইগনোর হবে, এই 6টাকে সে দেখবেই না, কারণ আমার প্রথম 5টা দিয়ে কি হয়ে যাচ্ছে? কাজ হয়ে যাচ্ছে। প্রথম 5টা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, 6 নাম্বারটাকে আমার বা 6 আমার দেখার কোনো দরকার নেই। আর পরীক্ষায় যদি এটা আসে, বা এটা যদি আমাদেরকে চেক করতে বলা হয়, যেমন এটা ইন্টিজার A5 এর মান যদি থাকে 1 2 3, এটা মানে কি কেউ কি বলতে পারবেন? এটা মানে হচ্ছে স্যার প্রথম যে 2টা 3টা আছে, প্রথম 3টার মান স্যার আমি বলে দিছি, এগুলা হচ্ছে 1 2 3। এখন বাকি যে ভ্যালুগুলো আছে, বাকি ভ্যালুগুলাকে বাই ডিফল্ট কত আসবে? বাই ডিফল্ট আমার 0 চলে আসবে। বাকি ভ্যালুগুলা বাই ডিফল্ট আমার 0 চলে আসবে। এই পার্টটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, ঠিক আছে, এই পার্টটা আমাদের মোটামুটি আমরা ক্লিয়ার ছিলাম, বা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন তোমাদের কাছে আমার মেইন যে কোশ্চেনটা বা মেইন যে জিনিসটা জানার, সেটা হচ্ছে যেমন সাপোজ এখন আমি যদি এইটা লিখি, এটা মানে কি হওয়া উচিত? যেমন a mat 3 3 is equal to 1 2 3 6 7 8 10 11 12, এটা মানে কি হওয়া উচিত, বা তোমরা এটাকে কিভাবে দেখতেছো?
যারা ক্লাসটা ফলো করছো বা এতদিন ধরে অ্যারেটা কিছুটা হলেও বুঝছো, তাদের বোঝা উচিত যে স্যার স্যার আমার ম্যাথ 3-3 মানে কি। ম্যাথ 3-3 মিনস হচ্ছে আমাকে 3টা রো থাকবে আর তিনটা 3টা করে কলাম এলিমেন্ট নেওয়া থাকবে, হবে। ইন্ডেক্স এবং প্রত্যেকটা 3টা রো 3টা কলাম থাকবে। এখন আমাকে যখন এইভাবে বলে দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা যে কাজটা করতে হবে, এই যে প্রথম যে 3টা আছে, এই প্রথম 3টাকে সে কি করবে, প্রথম রো হিসেবে চিন্তা করবে। তারপরে 3টাকে কি করবে, তারপরে 3টাকে সে সেকেন্ড রো হিসেবে চিন্তা করবে। তারপরে 3টাকে সে থার্ড রো থার্ড রো হিসেবে চিন্তা করবে। সো আমরা যদি এই পার্টটাকে একটু চেক করার চেষ্টা করি, দেখি এই পার্টটা ক্লিয়ার কিনা। যেমন স্যার এবার আমরা ইনপুটের কোনো ঝামেলায় গেলাম না, আমরা এইখানে লিখে দিই যে 1 2 3 4 5 6 10 11 12। বলো দেখি কি আসবে যদি আমি রান দিই। আচ্ছা, রান দিলে এখানে সেমিকোলন দিই নেই, এরর দিচ্ছে। So, আমি যদি রান দিলে দেখবেন যে আমার যে জিনিসটা আসার কথা পুরাটাকে সে নিয়ে নিচ্ছে। ওকে, পুরাটাকে সে নিয়ে নিচ্ছে। এখন যারা একটু হলেও বুঝছো তো তাদের তাদের মনে এই কোশ্চেনটা এখন জেগে যাওয়া উচিত যে স্যার যদি এটা হইতো যে ইন্টিজার ম্যাথ 3-3 দিয়ে কেউ বলতো 1 2 3 4 5, কি করতাম? এখন তোমাদের একটু বোঝা উচিত স্যার আমার তো 3টা রো থাকবে, 3টা কলাম থাকতেই হবে, প্রশ্নের মধ্যে আমি বলে দিছি। তার মানে তুমি বলতে পারো স্যার আমাকে তো 3টা রো এর জন্য এই 3টাকে নিয়ে নেই, তাহলে প্রথমটা কত আসলো 1 2 3, তারপরেরটা কত বলো দেখি, তারপরেরটার মধ্যে 4 5 দিচ্ছি। এখন তুমি বলো স্যার আমার তো আর নাই, বাট তুমি তো জিরো জানো হবে তোমার, গুড, তুমি তো জানো তোমার যদি কখনো না থাকে, তোমার কাছে কিছু না থাকলেও জিরো আছে, দ্যাট মিনস তুমি এই বাকিগুলা জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে, বাকিগুলা তোমার জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে। সুতরাং আমি যদি কোডটাকে আবার রান দিই, যেমন এইটা যদি মুছে দিই, মুছে দিলে কি আসবে, যদি রান দাও, রান দিলে দেখবে বাকিগুলা জিরো দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? ওকে, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। না থাকলে এই পার্টগুলো একটু মানে রেকর্ডিং পার্ট থেকে দেখে নিবা। আচ্ছা, এখন সিমিলার ওয়েতে কারোর মনে এই কোশ্চেনটাও জায়গাটা ভুল না, যেমন ইন্টিজার ম্যাথ 3-3 দিয়ে বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কিভাবে করব, এটা কি হবে? বাকি তিনটা এক্সট্রা গুলো বাদ পড়ে যাবে স্যার, গুড, প্রথম 9 থাকবে। গুড, তুমি বুঝতে পারছো স্যার আসলে এটা খুবই, দিস থিং ইজ ভেরি ইজি। আমার 3টা রো 3টা কলাম চাচ্ছেন, দ্যাট মিনস আমার এইটা ফিক্সড, এইটা নিয়ে একটা হবে, এইটা দিয়ে সেকেন্ডটা হবে, এইটা দিয়ে থার্ডটা হবে। আর বাকিগুলো কাউন্টই করবে না। বাকিগুলাকে সে দেখবেই না, পিছনে কে আছে না আছে এটা তো দেখার বিষয় না। আমাকে আপনি বলে দিয়েছেন আমার 3টা রো 3টা কলাম লাগবে, 3টা রো 3টা কলাম লাগবে, বেনিফিট আমার 3টা রো 3টা কলামে, যেমন সাপোজ আমি যদি চিন্তা করি যে আমি একটা রুমে পরীক্ষা নিব, পরীক্ষায় 3টা রো আছে, প্রতি লাইনে 3জন করে স্টুডেন্ট আছে, আমি 9 জনের পরীক্ষায় নিতে পারবো। এখন তোমরা 12 জন এসে বলা স্যার আমার একটা মেকআপ ক্লাস টেস্ট নেন, আমি 9 জনকে বসানোর পরে বাকি 3জনের দিকে তাকাইলেও না, আলটিমেটলি আমার ওই 9 জনকে পরীক্ষা নিতে আমি পারবো। ওকে, গুড, এই পার্টটা আমরা কিছুটা হলে বুঝতে পারছি। স্যার 4টা রো বললে তো ওইটাও কাউন্ট করবে না? হ্যাঁ, যদি 4টা রো বলতো, এখানে যদি 4 3 থাকতো, 4 3 থাকলে কি করতাম বলো দেখি, তোমাকে যদি এখানে 4 3 থাকতো তখন এটা আসতো, আর 5 3 থাকলে কি হইতো বলো দেখি? স্যার জিরো আসতে পরে। গুড, ডিফল্ট জিরো আসতো। বাকিগুলো ডিফল্ট জিরো দিয়ে তুমি মানে স্টোর করে ফেলতা। আচ্ছা, ঠিক আছে, এই পার্টটা আমরা কিছুটা হলেও ধরতে পারছি। এবার আসলে আমরা নেক্সট এই টপিকটার মধ্যে আসি, যেমন এই জিনিসটা মানে কি ছিল দেখি কার কার মনে আছে। আমরা এটা পড়ছিলাম। এরর সাইজ জিরো প্রিন্ট হবে না স্যার? না স্যার, এরর সাইজ আচ্ছা, জিরো প্রিন্ট হবে। দেখেন, আমরা শুরুতে আমরা বলতেছি ইন্টিজার আমার একটা অ্যারে লাগবে, বাট এর সাইজটা আমি জানি না, বাট এর ভিতরে আমি কাদেরকে সেভ করতে যাচ্ছি, 1 2 3 4 5 কে সেভ করতে যাচ্ছি। তো এটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে স্যার এটা যদি বলে দেওয়া থাকে, এটা বলে দেওয়া মানে হচ্ছে অটোমেটিকলি এইখানে কত চলে আসে, এখানে স্যার আমার 5
সাইজটা আমার অটোমেটিকলি 5 সাইজ হয়ে যায়। দ্যাট মিনস তুমি ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা রুমের ভেতরে মানুষজনকে ঢুকাবা, তুমি জানো না তুমি কয় মানে তোমার রুমের ক্যাপাসিটি কত, বাট তুমি এই রুমের ভিতরে 6 জন মানুষকে ঢুকাইতে যাচ্ছ। দ্যাট মিনস তুমি বুঝতেই পারছো যে আলটিমেটলি এখানে ক্যাপাসিটি কত হয়ে যাবে, এদের 6 জনকে নেওয়ার পরে 6 হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম ভাবে চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই পার্টটা তো সবার কাছে ক্লিয়ার, তাই না? আচ্ছা এই Yes. পার্টটা ওকে। এই পার্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এই পার্টটা ক্লিয়ার হলে এখন এইটা মানে কি? এইটা আচ্ছা একটু মাইকটা অফ করে রাখো যাতে মাইকটা আওয়াজ হয়, নয়েজ হয় অনেক। তিনটা রো তিনটা কলাম। দেখো ফার্স্ট অফ অল এখানে বুঝতে হবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। 2D এর সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর মধ্যে এটা একটা। তুমি বলতে পারো স্যার আমি বলে দিচ্ছি যে স্যার আমার একটা 2D অ্যারে লাগবে যার রো নাম্বারটা আমি জানি না স্যার, রো নাম্বারটা আমি জানি না, কিন্তু আমি এইটা জানি যে স্যার প্রতি কলামে কয়জন করে বসতে হয়। প্রতি কলামে স্যার নিয়ে যাবে মেবি। দেখেন কলামটা আমার ফিক্সড, কলামটা আমার ফিক্সড কয়জন আছে, কলাম আমার ফিক্সড আছে হচ্ছে 3জন ফিক্সড আছে কলাম। এখন তুমি বুঝতেছো তোমার যে ডাটাটা দেওয়া আছে এই ডাটাটাকে তুমি যদি এইভাবে সাজাইতে চাও প্রতিটা কলামে 3জন করে দিতে হবে, তাহলে দিয়ে দিলে কত 1 2 3 দিলা, পরে কত বলো দেখি, পরে দিলা হচ্ছে 4 5 6 দিলা, তারপরে কত দিলা বলো দেখি তুমি 7 দিলা, বাকিগুলা বাই ডিফল্ট কত চলে আসবে 0 চলে আসবে। এই পার্টটাকে বুঝতে পারছি। আমি কিন্তু এখানে রো এর নাম্বারটা বলে দেই নাই, কিন্তু সে দেখতেছে তার যে ডাটাটা নিয়ে আমি দিচ্ছি এই ডাটাটাকে আলটিমেটলি এইভাবে ছাড়া অন্য কোনো ভাবে বসানো সম্ভব না। যেমন সাপোজ আমি তোমাদেরকে আবার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমরা একটা ক্লাসরুমে পরীক্ষা দিতে ঢুকছো, সাতজনের বললাম যে প্রতি লাইনে 3জন করে বসতে পারবা। তখন তোমরা কেমনে বসবা? প্রথম রোতে 3জন বসে পড়বা, তারপরে রোতে 3জন বসে পড়বা, আর লাস্টের রোতে গিয়া তুমি একজন বসবা। যদিও তুমি বলতে পারো স্যার ক্লাসে তো আরো বেঞ্চ আছে, ওইগুলাকে কি তুমি আর ইউজ করবা? ওইগুলাকে তো তোমার ইউজ করার দরকার পড়বে না, কারণ তুমি তো এক এক লাইনে কয়জন করে নিবা বলো দেখি? এক এক লাইনে আমি 3জন করে নিয়ে নিব। তো এই পার্টটা বুঝতে পারছি। তো এই পার্টটা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি এই কোডটাকে একটু রান করে দেখার চেষ্টা করি, যেমন যদি এটাকে যদি রান দিই, ধরো 6 7 দিলাম, বাকিগুলা বাই ডিফল্ট কি চলে আসতেছে? বাই ডিফল্ট তোমার 0 চলে আসতেছে। 7 না থাকলে রো দুইটা হইতো। গুড, 7 না থাকলে আমার রো আমার 2টা চলে আসতো। আচ্ছা, বাট এখানে মেইনলি হচ্ছে দেখো এখানে মেইন কনসেপ্টটা কিন্তু ওইখানে না যে 7 আছে কিনা, এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে আমি বাধ্যতামূলক কি বলে দিচ্ছি, আমি বাধ্যতামূলক বলে দিচ্ছি আমার রো কয়টা থাকবে, সরি কলাম কয়টা থাকবে। আমি বাধ্যতামূলক বলে দিচ্ছি স্যার আমার কলাম কয়টা, কলাম আছে হচ্ছে আমার 3টা, আমার রো এর মানটা কি, রো আমার আননোন। সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ কলাম আমরা রোটাকে ক্যালকুলেট করেই ফেলতে পারি, কারণ তুমি বলতে পারো স্যার এর থেকে বেশি রোতে স্যার সম্ভব না। এখন ঝামেলা হচ্ছে পরেরটায়, পরেরটা কি, আমি যদি সেম এক্সাম্পলটাই আবার দেই, যেমন এইটা, যেমন যদি বলি ইন্টিজার এ এটা দিলাম, এখন বলো দেখি কি আসবে? এনিওয়ান? স্যার রো তিনটা কলাম তিনটা আর না, রো 3টা কলাম 3টা কে বলছে? কলাম দেখো এইখানে ইম্পর্টেন্ট কনসেপ্টটা চলে আসছে যে এইখানে তুমি বলতে পারো স্যার আমার রো কয়টা হইতে হবে, একটু তিনটা। বুঝো। তুমি বলতে পারো স্যার আমি একটু কিছু না হলে একটু বুঝছি যে স্যার আমার রো হইতে হবে 3টা। এখন কলাম রো দশ। যদি দেখো রো যদি 3টা হয় কলাম কয়টা দিতে পারি? কারণ কলাম তুমি বলতে পারো স্যার আমি তো স্যার একজন বললো তোমাদের মধ্যে থেকে যে স্যার কলাম স্যার আপনি 2টা দেন, তাহলে 2টা করে কলাম নিলে কে কে থাকবে? থাকবে হচ্ছে 1 2, আবার কে বলো দেখি তোমার 3 4 5 6, বাকিগুলো বাদ দিয়ে দিলাম, আমরা জানি তো আমাদের আর না লাগলে বাদ দিয়ে দিব। এখন তোমাদের একজন বললো স্যার আপনি আমার কলাম লাগবে স্যার 3টা করে, তখন কত লিখবো? 1 2 3 4 5 6 7 0 0, আর এইটাও তো কারেক্ট হওয়া উচিত। আরেকজন তোমাদের বললো স্যার আমার কলাম লাগবে স্যার 4টা করে, তাহলে কত 1 2 3 4
56700000, কারণ আমাদের কাছে তো আল্লাহর ফ্রি জিরো আছেই, আমরা 00 ইচ্ছা মতো ইউজ করতেই পারি। এখন বলো কোনটা কারেক্ট? স্যার 2 নাম্বারটা। 2 নাম্বারটা না, আসলে এটা একটাও কারেক্ট স্যার না। সবগুলোই সব লজিক্যালি কিন্তু সবগুলাই ঠিক। কেন সবগুলাই ঠিক? কারণ স্যার আমি প্রত্যেকবারই রো রাখছি কয়টা, আপনি আমার কাছে রো চাইছেন 3টা। তুমি চিন্তা করো, তুমি বলছো স্যার আমার কাছে রো চাইছেন আপনি 3টা, আপনি আমাকে কলাম বলে দেন নাই। মানে তার মানে কি, আমি তো আমার ইচ্ছা মতো কলাম বানাতে পারি। আমি চাইলে 2 কলামেও চিন্তা করতে পারি, আমি চাইলে 3 কলামেও চিন্তা করতে পারি, আমি চাইলে 4 কলামেও চিন্তা করতে পারি। তুমি বলতে পারো স্যার 4 কলাম নিলে এক্সট্রা জিরো লাগাইতে হয়, আর আমি যদি 2 কলাম নেই, 2 কলাম নিলে আমার কিছু পরিমাণ বাদ যায়। 1 কলাম নিলে কত আসবে কি বলতে পারবা? 1 কলাম নিলে আসবে কত? 1 কলাম নিলে আসবে হচ্ছে 1 2 1 3, বাকি সবগুলো কি হয়ে যাবে? বাকি সবগুলো বাদ হয়ে যাচ্ছে। সুতরাং এই কেসটার জন্য তুমি যদি এইটা কোড ব্লকসে রান দাও, কোড ব্লকসে রান দিলে তুমি দেখবে একটা ইন্টারেস্টিং পার্ট হবে, যে কোড ব্লকসে রান দিলে একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে দেখবে এটা এরর দিবে যে এইটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? আমাকে অবশ্যই কি বের করতে হবে বলো দেখি, তোমার কলাম বলে দিতে হবে। কলাম না বলে দিয়ে তুমি যদি বলে দাও স্যার শুধু রো বলে দিলাম, তুমি কখনোই জিনিসটাকে সাজাতে পারবা না, তুমি কখনোই জিনিসটাকে সাজাতে পারবা না। সবাই একটু এই পার্টটা একটু চিন্তা করে দেখেন, এই পার্টটা বুঝতে পারছেন কিনা। জি স্যার। ওকে, স্যার তাহলে আমরা আমাদের এক্সাম কখন শুরু করবেন স্যার? এখনই শুরু করতেছি, শেষ স্যার আমার এখনই। কোডটা একটু বুঝিয়ে দেন স্যার প্লিজ। আচ্ছা, আপনার কোন কোডটা? কোডটা কি পাঠাইছেন? ইয়েস স্যার। আচ্ছা, ও এরপরে একটা কোড পাঠাইছে, কোডটা আমরা দেখার চেষ্টা করি। একটু দেখি, জাস্ট আমার হায়েস্ট 1 মিনিট সময় লাগবে। দেখি কি করছে ও কোডটায়। এটা ওর কোড, রান দেই। আচ্ছা, আবার তো মেইন আছে। কোডটাকে রান দেই, আসতেছে। আচ্ছা, এই জিনিসটা আসছে। সমস্যা কি তোমার? স্যার পরের পার্টটুকু, স্যার পরের পার্টটুকুতে স্যার হচ্ছে ওই স্পেসটা 4 মাইনাস আই করলেও স্যার পরের স্পেসগুলো ঠিকভাবে আসে না, কিন্তু আমি সূত্র দিয়ে 4 মাইনাস আই বের করছি। মানে নিচের যে স্টারটা? ইয়েস স্যার। আচ্ছা, নিচের স্টারটাকে ও প্রিন্ট করতে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, নিচের স্টারটা কয়টা স্টার আসবে? স্যার স্যার 4টা 1 থেকে লাইন। শুরু হবে, 4 ইকুয়াল স্মলার দেন 4 এটা পর্যন্ত আসবে না? হবে। 4 বার পর্যন্ত যাবে না? ইয়েস স্যার। তাহলে তুমি বলতে পারো স্যার 4 বারের স্টার আসবে। আমি আমি একবার তাড়াতাড়ি করে দিই। তুমি যদি, তাহলে এটা তো আমার প্রথম স্টারের কাজ শেষ। এরপরে হচ্ছে আমার আরেকটা স্টার লাগবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। কোডটা কপি করি। 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবো বলো দেখি? 4 পর্যন্ত যাবো। তাহলে স্টার আঁকা শেষ, 4টা লাইন, পরের 4 লাইন। ঠিক আছে, এখন বলো দেখি প্রথম লাইনে স্পেস কয়টা আসবে এখানে? প্রথম লাইনে স্পেস কয়টা? এখানে একটা স্পেস, পরেরটায় 2টা, তারপরেরটায় কয়টা? 3টা, তারপরেরটায় কয়টা স্পেস আছে? 4টা স্পেস আছে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার আই এর সংখ্যক I বার times। আমার আই টাইমস স্পেস দিতে হবে। আমি আই টাইম যদি স্পেস দিই, তাহলে আই টাইমস স্পেস, সো আই টাইমের স্পেসের জন্য এই কোডটা নিলাম, তোমার কপি করলাম। খুবই সিম্পল কোড। আই টাইম নিলাম, আই টাইম নিয়ে স্পেস দিয়ে একটা স্টার প্রিন্ট করলাম। আমি এটা যদি রান দিই দেখি একটু পার্ট ঠিক আছে কিনা। আচ্ছা, এই পার্টটা ঠিক নেই, কারণ আমার তো বুঝতে পারতেছে আমার নিউ লাইন। আচ্ছা, একটা স্টার দরবার, এখানে একটা নিউ লাইন আসবে। পরে তো প্রতিবার লাইনের শেষে একটা নিউ লাইন দিতে হবে। এবার যদি আমি রান দিই, দেখো আমার একটা পার্ট ঠিক আছে কিনা। আচ্ছা, আমার এই পার্টটা হয়েছে। এরপরে কেমন ভিতরের স্পেস গুলো দিতে হবে, তাই না? ভিতরের স্পেস কয়টা আছে বলো দেখি কেউ একজন? স্যার 3 2 1 0। 3 2 1 0 কিভাবে আসছে দেখো? হ্যাঁ, তুমি বলতে পারো স্যার প্রথমবারের জন্য স্পেস আছে 3টা, না প্রথমবারের জন্য আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আই এর মান যখন 1, তখন স্পেস আছে 5টা। 2 এর জন্য কত? 2 এর জন্য আছে হচ্ছে 3টা। আমার বলতে পারি 3টা। তাহলে এটাকে তুমি 2টা পাইলেই তো তুমি ধারা বের করে ফেলতে পারো। ধারাটা আসলে কি? ধারাটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু মাইনাস 2। তাহলে 5 থেকে যদি এটাকে বিয়োগ করো, আলটিমেটলি একবারে লিখে দিই 7 মাইনাস 2i।
স্যার ওইটা 5 হবে কেন স্যার? ওইটা প্রথমটা 3 হবে না স্যার? 3টা স্পেস হবে না? কেন 3টা স্পেস হবে? তুমি এখানে খাতা গুনে দেখো কয়টা স্পেস আছে, গুনে দেখতে হবে। খাতার মধ্যে আঁকেন ছবিটা, আঁকলেই বুঝতে পারবেন, আঁকলেই বুঝতে পারবেন স্পেস কয়টা। তাহলে আবার স্পেস দেন, স্পেস কয়টা দিব? স্পেস দিব হচ্ছে বললাম কত, 7 - 2i, তাই না? 7 - 2i সংখ্যক স্পেস দিব। স্পেস দেওয়ার পরে তুমি কি করবা বলো দেখি? তুমি বললে যে স্যার আমি স্টার প্রিন্ট করব, বাট স্টার প্রিন্টের জন্য কোন নাম্বার লাইনে স্টার প্রিন্ট করব না? যদি 4 নাম্বার লাইনে যদি সেকেন্ড স্টারটা লাগবে না, কারণ লাস্ট লাইনে তো একটা স্টারই, আমি 4 নাম্বার লাইনের জন্য স্টারটা দিব না। রান দেই, স্যার পুরো কোডটা একটু দেখাবেন প্লিজ। পুরা কোডটার কিছু নাই, তুমি যে কোডটা করছো তোমার কোডের নিচের পার্টে এটা করছি আমি, খালি তোমার কোডের নিচে আমি এই পার্টটা অ্যাড করছি। স্যার আমি ওই স্পেসটা 7 - 2 * i ওইটা না করে 4 - i করছি। 4 - i কেন করছো? কারণ তুমি আসলে ছবিটা ভালো করে আঁকো নাই। তুমি যদি ছবিটা ভালো করে ক্লিয়ারলি বড় করে ছবিটা আঁকতা তাহলে তুমি বুঝতে পারতে যে আসলে এখানে স্পেস কয়টা হইতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, হতাশ হওয়ার কোনো কারণ নেই। একবার যদি না মিলে, একবার না মিলে হতাশ হয়ে যাবে না, সাথে সাথে চিন্তা করবো যে ভুলটা কোথায় হচ্ছে, যেখানে ভুল হচ্ছে সেই জায়গাটা নিয়ে বারবার কাজ করতে হবে। যেমন আমি যদি এখানে 4 - দিই, যেমন আমার যদি এটা করি, যেমন সাপোজ আমি যদি তোমার জায়গায় থাকতাম 4 - i লিখতাম, 4 - i লেখার পর যখন আমি রান দিতাম, রান দেওয়ার পর আমি দেখতাম যে আসলে আমার ভুলটা কই হচ্ছে। হ্যাঁ, আমার ভুলটা কই হচ্ছে? আমার ভুলটা হচ্ছে আমার স্পেসে ভুল হচ্ছে। তাহলে আমি কোন লুপটা নিয়ে কাজ করতাম? আমি বুঝতাম যে আমার স্পেসের লুপটা ভুল আছে, তখন আমি এইটা নিয়ে কাজ করতাম। আমার পুরা কোড ঠিক আছে, খালি এই পার্টটাই ভুল আছে। সো আগে কোডের ভুল বোঝাটাও খুব বড় ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা ঠিক আছে, সো চিন্তা করে দেখো, সমস্যা নেই। স্যার আমরা সাবমিট কেমন করবো আজকে এক্সামে? আজকের আমরা তারা এক সেকেন্ড আমি বলতেছি, একটু ওয়েট করো স্যার, একটু তাড়াতাড়ি করে, বৃষ্টি যে মানে মেঘ করতেছে খুব। এখনই আপলোড করে দিচ্ছি আমি। আমার কোনো সমস্যা নেই আপলোড করতে, ওয়েট করো একটু। স্যার এখন ইএলএমএস কাজ করতেছে। ইএলএমএস কাজ করলেও কিছু করার নেই, ইএলএমএস কাজ করলেও কিছু হবে না। আপনারা সবাই একটু আপনাদের গুগল ক্লাসরুমে যান। গুগল ক্লাসরুমে গেলে দেখবেন আপনারা একটা মানে অ্যাসাইনমেন্ট বা একটা ক্লাস টেস্টের একটা কোশ্চেন আপনারা পাবেন। আপনাদের টার্গেট থাকবে ক্লাস টেস্টের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা অ্যান্সার দিবেন গুগল ক্লাসরুমে। কারা কারা গুগল ক্লাসরুমে ঢুকতে পারতেছ না এটা আমাকে বলো। স্যার আবার একটু বলেন স্যার, নেটওয়ার্কের সমস্যা শুনিনি। আপনারা সবাই গুগল ক্লাসরুমে ঢুকবেন। আপনাদের গুগল ক্লাসরুমের একটা প্রথম দিন ক্লাসে একটা লিংক দিয়েছিলাম, ওই গুগল ক্লাসরুমে যাবেন। গুগল ক্লাসরুমে গিয়ে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা পাবেন।
অ্যাসাইনমেন্টটা দেখবেন, একটা ক্লাস টেস্ট 2 নামে একটা অ্যাসাইনমেন্ট আছে, ওইখানে একটা পিডিএফ কোশ্চেন দেওয়া আছে। পুরো কথাটা একবার পুরোপুরি সবাই মনোযোগ দিয়ে শুনেন। ওই পিডিএফ কোশ্চেনটা আপনারা ওইখান থেকে নামাবেন, নামানোর পরে আপনারা খাতার ভিতরে লিখবেন, খাতার ভিতরে লিখে ছবি তুলে পিডিএফ আকারে আবার গুগল ক্লাসরুমে ওইখানে আপলোড করবেন। আপনি আপলোড করবেন স্যার কিভাবে? স্যার আপনি কি ক্লাসরুমে ক্লাস ওয়ার্কে দিয়েছেন? হ্যাঁ, ক্লাস ওয়ার্কে দিছি। স্যার নাই তো। ক্লাস ওয়ার্কে আছে। আস্তে আস্তে দেখ আস্তে আস্তে দেখ। সেটা হচ্ছে এখন যে ক্লাসেই আছে, স্যার বলেন দেখো। কিভাবে আপলোড দিব স্যার? আমি একটু আমার কথাটা একবার শেষ করতে দেন পুরোটা। সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাস ওয়ার্কের মধ্যে খাতার ভিতরে লিখবেন, খাতার ভিতরে লেখার পরে দেখবেন আপনাদের ক্লাস পরীক্ষাটার কোশ্চেনের পিছনে একটা গাইডলাইন্স দেওয়া আছে। গাইডলাইন্সে বলা আছে কিভাবে লিখতে হবে, যে আপনারা একটা খাতার ভিতরে লিখবেন, খাতার ভিতরে প্রত্যেকটার উপরে পেজ নাম্বার দিবেন, পিডিএফ বানানোর পরে পিডিএফটা কোন ফরম্যাটে বানাবেন, যে আপনার আইডি রোল নাম্বার দিয়ে কিভাবে বানাইতে হবে ওইটাও দেওয়া আছে। যদি ওইভাবে না বানান 3 নাম্বার পাবেন না। 3 নাম্বার রাখা হয়েছে, সেম ফরম্যাটটা যাতে ঠিক থাকে, ওই ফরম্যাটে ঠিক জমা দিতে পারলে 3 নাম্বার পাবেন। যদি ওইটা জমা না দিয়ে আমাকে মেইলে জমা দিতে মন চায় তাহলে 3 নাম্বার বাদ যাবে। আর যদি গুগল মিটে জমা দিবেন, ওই ক্লাসরুমে জমা দিবেন, আপনাদের প্রতি যেটা টাইম, আপনাদের টাইম হচ্ছে 12টা 5 মিনিট পর্যন্ত। এখন বাজে 12টা 11:36, 12টা 5, মানে আধা ঘন্টার সময়, সবকিছু মিলিয়ে আধা ঘন্টা আমার কাছে মনে হয় এনাফ টাইম। এরপরে আপনারা যত লেট সাবমিট দিবেন, লেটটা আপনারা সারা দিন আজকে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতি 3 মিনিটের জন্য 10% নাম্বার করে কাটা যাবে। 3 মিনিটের জন্য 10% নাম্বার করে কাটা যাবে আপনাদের। বাকিটা আপনাদের ইচ্ছা, কতক্ষণ ইচ্ছা মতো জমা দিবেন। আর জমা দিবেন কিভাবে? জমা দেওয়ার জন্য হচ্ছে আপনারা ওই অ্যাসাইনমেন্টে যে ক্লাস ওয়ার্ক 2 আছে, ক্লাস ওয়ার্ক 2টা বা ক্লাস টেস্ট 2টাকে ক্লিক করলে দেখবেন ডান পাশে একটা অপশন থাকবে অ্যাড ফাইল। ওই অ্যাড ফাইলের ভেতরে গিয়ে আপনারা আপলোড একটা ফাইল করবেন। আপনারা যে পিডিএফটা বানাইছেন সেই ফাইলটাকে কি করবেন বলেন দেখে, আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা দেখবেন একটা অপশন চলে আসবে, হচ্ছে আপনাদের দেখবেন, অনেকে যদি এখনো দেখতে পারো, এখনো দেখবে যে অপশন আসবে, টার্ন ইন অপশন আসবে। দেন ওই টার্ন ইন বাটনটাকে ক্লিক করে দিবেন। টার্ন ইন। স্যার একটু আরেকবার বলবেন প্লিজ স্যার। স্যার আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখান না, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারলে, ফার্স্ট অফ অল আমি এখানকার একটা টিচার হিসেবে আছি। টিচার হিসেবে আছি কারণে আমার স্ক্রিন আর তোমার স্ক্রিন এক হবে না, ঠিক আছে? তোমরা যে কোনো একজন একটা স্ক্রিন শেয়ার করো, আমি তোমাকে বলে দিচ্ছি। যেমন তোমাদের যে কোনো একজন একটা স্ক্রিন শেয়ার দাও, আমি তোমাকে দেখাচ্ছি। আমরা স্যার মোবাইল দিয়ে করব স্যার। মোবাইল দিয়ে করলে মোবাইলের স্ক্রিনের ব্যাপারটা আমি জানি না। যে কোনো যাদের ল্যাপটপে আছেন বা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন একই রকম হওয়ার কথা। যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এবং শাহনওয়াজ স্ক্রিন শেয়ার। স্যার এখন শো করতেছে আমার স্ক্রিন? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যালো। বলেন। হ্যালো স্যার স্যার। আমি রাজ। স্যার আমার নেটওয়ার্ক স্যার মাত্র স্যার আসছে স্যার, এক্সাম কিছু শুরু হয়েছে কিনা? মাত্র শুরু হয়েছে, আপনি দিতে থাকেন। আচ্ছা, তোমার স্ক্রিনটা ফুল স্ক্রিন করো। স্যার ফুল স্ক্রিন করা আমার এখানে। কোশ্চেনটা পাচ্ছি না স্যার। আমার এখানে কোশ্চেন কি স্যার ইএলএমএস এ দিছেন? না না, কোশ্চেন ইএলএমএস এ কেন দিব? কোশ্চেন দেওয়া হয়েছে হচ্ছে গুগল ক্লাসরুমে। আপনি যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি কিভাবে দিবেন। আপনারা একটা সামান্য স্ক্রিন শেয়ার দিতে পারতেছেন না। আচ্ছা হ্যাঁ, এই যে আমি মনে হয় জয়ের স্ক্রিনটা, আচ্ছা মামুনের স্ক্রিন দেখতে পাচ্ছি। এবার তুমি তুমি এবার ক্লাস ওয়ার্কে যাও, টেস্টের মধ্যে যাও, ক্লাস টেস্টের মধ্যে যাও, ক্লাস টেস্টে যাও। না না, আগেরটায় ক্লাস টেস্ট 2। পাওয়ার ব্যাংকটা দে তাড়াতাড়ি নিয়ে। তুমি গুগল ক্লাসরুমে গেলে এই যে তুমি এরকম একটা পাবা, যেমন এই যে এখন। আচ্ছা, তোমার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে গেছে,
জি স্যার। তোমার ল্যাঙ্গুয়েজ তো অন্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না। আমি তো ইংলিশে দেখছি। স্যার আমাদেরটাও স্যার এমনই স্যার। স্যার আমি তো ইংলিশে দেখছি। বুকমার্কের পাশের অপশনটাতে ক্লিক করলে চেঞ্জ হবে, তো ট্রান্সলেশন হবে। হ্যাঁ আমরা অ্যাড অর হ্যাঁ, অ্যাডওয়ার্কে আপলোড দিবেন, অ্যাডওয়ার্কে আপলোড দিবেন। আচ্ছা, যারা বুঝতে পারছেন তারা করতে থাকেন, আর যারা বুঝতে পারেন নাই তাদের আসলে আমার মনে হয় না আজকে সারাদিনও পারবেন। স্যার টাইম কি শুরু হয়েছে? টাইম শুরু হয়ে গেছে। স্যার বলেন। আমার এখানে স্যার ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, আমার ফোনেও বেশি চার্জ নেই, মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতেছি স্যার। এখন চেষ্টা করতে থাকেন, যদি কোনোভাবে ইলেকট্রিসিটি না আসে স্যার এখানে অ্যাড টু ওয়ার্ক স্পেস আছে, এটাতে 10 মিনিটের মধ্যে বেশি আর থাকবে মানে অন থাকবে না, অফ হয়ে গেলে তখন কি করবো স্যার? তখন আর কিছু করার নেই, ক্লাস টেস্ট 5টা আছে, বাকিগুলো দিতে হবে। স্যার এখানে অ্যাড টু ওয়ার্ক স্পেস আছে, এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ক্লাস থেকে রিমুভ নিয়ে নেন, রিমুভ নিয়ে নিজে করেন, খাতার মধ্যে লেখেন, খাতার মধ্যে লিখে যদি পারেন একটা আপলোড করেন, না পারলে আর কিছু করার তো নেই, টেকনিক্যাল ডিফল্ট থাকতে পারে। ভাবেন আজকে আপনি ক্লাস টেস্ট ইউআইইউ তে পরীক্ষা হয়েছে, আপনার জ্বর হয়েছে, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার একটা বলেছেন যে ফর অড স্টুডেন্ট আইডিস আর হচ্ছে গিয়ে একটা ইভেন্ট স্টুডেন্ট, মানে যার আইডি নাম্বার যেটা সেটা দিয়ে সেই কোডটা করব। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ ওটাই। অডরা একরকম করবে, ইভেন্টরা একরকম করবে। আপনার আইডি যদি অড হয় আপনি অডটা করবেন, আর ইভেন্টের জন্য ইভেন্টটা করবেন, যে কোনো একটা করবেন। আপনার 2টা স্টার আঁকার দরকার নেই, 2টা প্যাটার্ন আঁকার দরকার নেই। আর যেটা সেকেন্ড কোশ্চেন আছে, সেকেন্ড কোশ্চেনটার ভিতরে আপনাদেরকে একটা কোড দেওয়া আছে, আপনি এইটাকে কি আউটপুটটা আসবে আউটপুটটা লেখার দরকার নেই, আপনি এক্সপ্লেন করবেন যে আই এর মানগুলার জন্য মানে কিভাবে জিনিসটা কাজ করে। আর 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে আপনাকে এন এর মানটি ইনপুট নিতে হবে। আমি যদি এন এর মান 4 ইনপুট দিই ওই রকম ছবি আসবে, এন এর মান 5 ইনপুট দিলে একরকম ছবি আসবে। সো ব্যাপারটা হচ্ছে এন এর মানের উপর নির্ভর করতেছে। বুঝতে পারছেন? স্যার এন এর মান 4 দিয়েই তো কোডটা করব, তাই না? না না, এন এর মান 4 এর জন্য ওই রকম আসতে হবে। এখন এন এর মান যদি কেউ 3 দেয় তাহলে অন্যরকম আসবে না? এটা হচ্ছে এন এর মান 4 এর জন্য কোডটা এমন হবে। হ্যাঁ, তো আমি তো 4 এর জন্যই কোডটা লিখবো। আর তুমি 4 এর জন্য কোডটা লিখবা না, তুমি লিখবা হচ্ছে এন এর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখানে এন এর জন্য তুমি কোডটা লিখবা, তুমি 4 হইলে ওই রকম আসবে। আর তোমার যদি রোল অড হয় তুমি একটা ছবি আঁকবা, ইভেন হলে অন্য একটা করবা। স্যার এটার জন্য তো আমাদেরকে কোনো সেট লিখতে হবে না, তাই না? সেট মানে মানে অড আর ইভেন এর জন্য উপরে অড আর ইভেন কিছু লিখে দিতে হবে? না, অড ইভেন এটা কিছু লেখার দরকার নেই, ওটা তোমাদের রোল নাম্বার থেকে আমি বুঝতে পারবো। যেন আমি আপনাদের সুবিধায় আরো 2 মিনিট বাড়ায় দিলাম টাইম। স্যার কোডটা তো সমস্যা নেই, লাইক আমার 2টা লাইন আমার অন্য পেজে আমি লিখে ফেলছি কোডের। অবশ্যই কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে হলো। স্যার এন এর মানটাকে আইডির লাস্ট নাম্বারটা নিব নাকি এন এর মান 4 নিব স্যার? রাজীব তুমি আমাকে বলো, এন এর মান আইডি লাস্ট নাম্বার নিবা, এটা কই লেখা আছে? তোমার এটা মনে হইলো কেন? তোমরা এমন কোশ্চেন করো, সাপোজ বাংলায় রচনা লিখতে দিয়েছে বাংলাদেশ, তুমি বলতেছো স্যার আমি কি বিজ্ঞান ও প্রযুক্তি লিখবো কিনা,
আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কে আসো এখনো কোশ্চেনটা দেখতে পারো নাই, কোশ্চেনটা পাও নাই? এনিওয়ান? আমি স্যার। আপনি পান নাই কোশ্চেন? জি স্যার। আপনি কি গুগল ক্লাসরুমে আছেন? জি আছি, কিন্তু স্যার আমার ফোনে গুগল ক্লাসরুম নাই। আচ্ছা, গুগল ক্লাসরুম নাই। আপনার ফোনে কি আছে? ইএলএমএস আছে? মানে আপনি জি স্যার, ইএলএমএস লগ ইন হচ্ছে না। ইএলএমএস লগ ইন হচ্ছে না? অন্য ফোন দিয়ে ট্রাই করতেছি স্যার, গুগল ক্লাসরুম ডাউনলোড করে লগ ইন করার ট্রাই করতেছি। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। মুশফিক, গ্রুপে হুম। দেওয়া আছে লিঙ্ক, পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে, ওখান থেকে ডাউনলোড কর। ওই লিংক কাজ করতেছে না, আমি ক্লিক করছিলাম। হ্যালো মারাফত বলেন। হ্যালো বলেন। হ্যালো জি বলেন। স্যার আমি সাবমিট করে দিছি স্যার, আমি স্যার চলে যাব। চলে যান। ঠিক আছে দাঁড়ান এক সেকেন্ড, আপনি কি? হ্যাঁ, পাইছি আপনার সাবমিশন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যখন অ্যাড ওয়ার্ক দিবেন, অ্যাড ওয়ার্ক দেওয়া শেষ করে আপনাদের কিন্তু টার্নড ইন একটা বাটন আছে, টার্ন ইনটা ক্লিক করতে হবে। অ্যাড ওয়ার্ক দেওয়ার পরে অ্যাড ওয়ার্ক একটা পিডিএফ সিলেক্ট করবেন, পিডিএফ সিলেক্ট করার পরে টার্ন ইন বাটনটা ক্লিক করবেন। আর যারা পারছেন আপলোড করতে, তারা প্রশ্নের সলিউশন যখন ফ্রেন্ডদেরকে বলবেন, সাথে সাথে বইটাও বুঝাই দিবেন যে কিভাবে এটাতে আপলোড করতে হয়। ওইটা বোধহয় অনেকের হেল্প হবে। সরি, সময় স্যার, সময় কতক্ষণ? সময় 12টা 5 পর্যন্ত সময় আছে।
স্যার পেজ নাম্বারটা নিচের সাইডে লিখে দিলে হবে, মানে ছোট করে সমস্যা 1 নেই 2। সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। আপনারা কিন্তু আবারও বলতেছি, আপনারা অ্যাড ওয়ার্ক করার পরে আপনারা কিন্তু ওইখানে টার্ন ইন একটা অপশন বাটন থাকবে, সেই বাটনটা ক্লিক করবেন। আপনাদের 3-4 জন ক্লিক চেক করেও আসলে আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে পারেন নাই। যদি দেখাইতে পারতাম তাহলে আরো ভালো করে বুঝাইতে পারতাম। বাট আমার মনে হয় এটা খুব ইজি, ফেসবুকে ছবি আপলোড দেওয়ার মতোই ব্যাপারটা। আর সেকেন্ড কোশ্চেনটার জন্য আউটপুট আমি চাই নাই। সেকেন্ড কোশ্চেনে আমি ম্যানুয়াল ট্রেসিং চাইছি, এবং ম্যানুয়াল ট্রেসিং কি জিনিস এটা আমরা গতকালকের ক্লাসেও হালকা আলোচনা করছিলাম। মানে ম্যানুয়ালি আপনাকে দেখাইতে হবে আই এর ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, জে এর ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এই পার্টটা। শুধু যদি আউটপুট লিখে দেন কোডটাকে রান করে বা শুনে, আমার মনে হয় না ফুল নাম্বার বা হাফ নাম্বারও পাবেন। এক্সপ্লেনেশন থাকতে হবে কোডে। স্যার এখানে আই আর জি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা এক্সপ্লেন করতে হবে তো? এক্সপ্লেন করতে হবে। স্যার বলেন। স্যার আমার মানে ইমেজ গুলা মানে পিডিএফ এ ফাইল সাপোর্ট করতেছে না, ইমেজগুলো যদি পিডিএফ ফাইল সাপোর্ট না করে, একটা কাজ করতে পারেন আপনি, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে সবগুলা ছবি দিয়ে দেন ওটাকে সেভ অ্যাজ পিডিএফ করে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছেন? আপনি একটা ওয়ার্ডের ভিতরে ছবিগুলো ড্রপ করে দিয়ে দেন। বাট পিডিএফ হইতে হবে, পিডিএফ, এবং পিডিএফ এর নামটা খেয়াল করেন, নাহলে দেখা গেল ভালো পরীক্ষা দিয়েও 3 নাম্বার পাবেন না। স্যার কোড এক্সপ্লেন করতে হবে? স্যার আর কিসের কতক্ষণ কোড? আছে? আপনাদের স্যার? 12। ফুয়াদ, কি বুঝি নাই তোমার কোশ্চেনটা। স্যার কোড কি এক্সপ্লেন করতে হবে নাকি? কোন কোড এক্সপ্লেন করবা? কত নাম্বার কোন কোড? হ্যাঁ 1 নাম্বার। না, 1 নাম্বার কোড যদি তোমার যদি মনে হয় থাকে তোমার কোড দেখে বোঝা যাচ্ছে, তাহলে এক্সপ্লেন করার দরকার নেই। আর তোমার যদি মনে হয় থাকে যে সময় আছে হাতে 5 মিনিট, 2 লাইন এক্সপ্লেনেশন লিখলাম, লিখতেই পারো। স্যার 2 নাম্বারটা তো শুধু ম্যানুয়াল ট্রেসিংটা দিলেই হবে, তাই না? হ্যাঁ, ম্যানুয়াল ট্রেসিংটা দিলেই হবে। ওকে স্যার। স্যার আর কতক্ষণ বাকি? আপনাদের 12টা 7 পর্যন্ত আপনাদের টাইম আছে। 12টা 7-এর পর থেকে লেট পেনাল্টি শুরু হবে। আমি আপনাদের যথেষ্ট বেশি টাইম দিচ্ছি আজকে, বাট কিছু করার নেক্সট, যারা পারা উচিত তাদের এতক্ষণে জমা দিয়ে দেওয়া উচিত। নিজেরটাকে সুন্দর মতো জমা দিয়ে দেন, তারপরে অন্যদেরকে হেল্প করেন।
স্যার শ্রবণ বলো। স্যার পিডিএফ এর ইমেজ গুলো যদি একটা হরিজন্টাল তারপরে আরেকটা সোজা হয়ে যায় একটু সমস্যা আছে স্যার? না, এটা সমস্যা নেই। স্যার হ্যালো স্যার স্যার হ্যালো শ্রবণ বলো। স্যার ওই যে ওইখানে টার্ন ইন করার পরেই তো সাবমিট হয়ে গেল তাই না? স্যার টার্ন ইন করার পর সাবমিট হয়ে গেল। স্যার তারপরে আর কিছু তো করা লাগবে না তাই না স্যার? আর কিছু করবো তো লিভ নিতে পারো। আচ্ছা স্যার, জি স্যার। যেমন শোভন যদি থাকো, শোভন তুমি 3 নাম্বার পাবা না, এই বলে রাখলাম। স্যার জি স্যার। কারণ তোমার পিডিএফ এর নামটা দেখো, তুমি কি নামের পিডিএফ আপলোড করছো। স্যার আমি তো পিডিএফ নেমই দিছি। না, তোমার পিডিএফটা অন্য নাম। তোমার পিডিএফ এর নাম হচ্ছে ইনবাউন্ড। স্যার ওইখানে আমি ওই রকম আমি আমার নেমই দিছিলাম, বাট ওই রকম ইনবাউন্ড হয়ে গেছে, পরে আমি ওই জিনিসটা বুঝতে পারি নাই। না, তোমার নাম চেঞ্জ করতে হবে, চেক করো, এখনো সুযোগ আছে, সময় আছে, নামটা ঠিক করো, পিডিএফটাকে নামটা ঠিক করো। যেমন আচ্ছা স্যার। স্যার একটু হেল্প করুন স্যার। রুবায়েত হাসান আছো? জি, আমারটা ঠিক আছে। তোমার সামনে একটা সেমিকোলন আসছে, কোটেশন মার্ক আসছে কেন? তোমরা পিডিএফটার নাম দেখো, পিডিএফটা কি নাম দিছো? একটা পিডিএফ এর নাম দিচ্ছ কোটেশন 011। স্যার আপনার ওইটা থেকে কপি করছিলাম তো এই জায়গাটা কাটি নেই। এখনো সময় আছে, ঠিক করো। ওকে স্যার। আচ্ছা বলো, ফজলে রাব্বি। এই বিষয়গুলো সচেতন থাকবা খুবই। স্যার একটু চেক করবেন যে সাবমিট হয়েছে কিনা, বুঝতেছি না। তুমি কি টার্ন ইন করছো? হ্যাঁ টার্ন ইন। জি স্যার। হ্যাঁ হাজারো তোমারটা পাইছি, তুমিও নাম্বার পাবা না। কেন স্যার? তুমি এখানে আইডি আমি নাম্বার দিই। আইডি স্পেস দিছো কেন? তোমার কি আমি স্টুডেন্ট আইডি লিখতে বলছি? তোমার সাবজেক্ট কোড কোথায়? CSC 1111। তুমি দেখো, তোমার পিডিএফটা পড়ো। পিডিএফটার সাবজেক্ট কোড লিখতে হবে না, তুমি পিডিএফটার গাইডলাইন পড়ছো? তোমাকে যে ক্লাস টেস্টটা দেওয়া আছে, ক্লাস টেস্টের নিচে দেখো গাইডলাইনে লেখা আছে পিডিএফ এর নামটা কিভাবে দিতে হবে। স্যার এটা ডিলিট করব কিভাবে? ডিলিট করবেন কিভাবে? আনসাবমিট করা যায় তো, আনসাবমিট। চেষ্টা করলে পারবেন, সময় আছে হাতে, 7 মিনিট সময় আছে, এই কাজ করতে 1 মিনিটও লাগে না। স্যার বলেন শোভন। স্যার এই ইনবাউন্ডটা যাচ্ছেই না, আমি যে নামে দিছি আমি একদম আপনার ফরম্যাটে করে দিছি স্যার, কিন্তু আমি যখন আপলোড দিচ্ছি তারপরে এই যে টার্ন ইন এর অপশন আসতেছে তখন দেখাচ্ছে ইনবাউন্ড 886, তারপরে একটা হাবিজাবি নাম্বার, এটা চেঞ্জ হচ্ছে না স্যার। স্যার আমারটা ঠিক আছে নাকি একটু দেখবেন মির্জা হাসান? স্যার আব্দুল্লাহ মির্জা তোমার, হ্যাঁ আব্দুল্লাহ সাকিব ঠিক আছে স্যার। এসএম নাইমে এটা কি আপলোড হয়েছে? এসএম নাইমেরটা আপলোড হয়নি স্যার। মির্জা হাসানের আপলোড হয়েছে? মির্জা হাসান তোমার আপলোড হইলেও তুমি 3 নাম্বার পাবা না, তোমার নেমিং ঠিক নাই স্যার। স্যার এখানে তো দেখাচ্ছে। স্যার এটা কি করব স্যার? চেষ্টা করতে থাকো শোভন। আমি এখানে তোমার নামটা দেখতে পারতেছি না। তুমি কোনো কি অনলাইন সফটওয়্যার দিয়ে করছো? স্যার ক্যাম স্ক্যানার দিয়ে করছি, ক্যাম স্ক্যানার দিয়ে রিনেম করছি আপনার ওই ফরম্যাটে, কিন্তু এখন যখন আপলোড দিচ্ছি
বারবার এটা আসতেছে স্যার, ফোন দিয়ে যখন আপলোড দিচ্ছি আপলোড গুগল ক্লাসরুমে। মানে ফাইলটা স্যার কিভাবে করবো আপলোড স্যার? মানে ডাইরেক্ট কপি পেস্ট করলে আপলোডটা হচ্ছে না স্যার। স্যার আমি তো ফোন দিয়ে আপলোড করলাম স্যার, দেখাচ্ছে আপলোডেড। একটু দেখবেন স্যার একবার, SM970 রোল। স্যার অ্যাড অর ক্রিয়েটে কি আপলোড করব না? হ্যাঁ, অ্যাডওয়ার্ড ক্রিয়েটে গিয়ে আপলোড করবা। স্যার এই যতবার রিনেম করে দিচ্ছি ততবারই ওই ইনবাউন্ডই আসতেছে, কিছু চেঞ্জ হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো যদি না হয় লাস্ট ওইটা আপলোড করে দিই, সমস্যা নেই, চেক করে। আচ্ছা স্যার ওইটা তো হচ্ছে না স্যার, তাহলে আপলোড করে দিন। স্যার আমার ভিতরে আবার এক পেজ আলাদা করে নাম রোল লেখা আছে। আচ্ছা সমস্যা নেই স্যার আমারটা কি ঠিক আছে? দেখুন স্যার আমারটা হইছে কিনা এখন। না নাইম, তোমারটা আমি পাচ্ছি না স্যার আমারটা একটু দেখবেন। হৃদয়? জি স্যার। হৃদয় আমি বুঝতেছি না, তোমাদেরকে আমি প্রত্যেককেই আমি নাম্বার একবার দুইবার তোমরা নাম্বার না কাটা করলে তোমরা সেটা জিনিসটা শিখবা না। তোমাদেরকে আমি বললাম পিডিএফ ফাইল মাস্ট বি নেম অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ফরম্যাট। কোন ফরম্যাট দিয়ে তো লিখলাম স্যার, আপনি যেভাবে বলছেন ওইভাবেই। ফরম্যাটটা কি বলো দেখি, তুমি পড়ো দেখি ফরম্যাটটা। স্যার প্রথমে আইডি, তারপর কোর্স, তারপর সেকশন। আইডির পরে কি দিব? একটা স্পেস দিতে হবে স্যার। স্পেস দিতে হবে, এখানে স্পেস দেওয়া আছে। সরি স্যার, এই আন্ডারস্কোর দেওয়া আছে মনে হয়। আন্ডারস্কোর কি লিখতে হবে? কোর্সটার নাম কি তোমাদের কোর্সটা? স্যার সিএসসি 4টা 1। হ্যাঁ তুমি কি লিখছো? স্যার 4টা 1ই তো দিছি, এই যে দেখা যাচ্ছে। তুমি আবার কোর্স লিখছো কেন? কোর্স সিএসসি 4টা 1 দিছি। কোর্স লিখতে বলছি আমি? না স্যার সরি। আবার কি লিখছো? সেক এ সেকশন স্যার। তারপর ক্লাস টেস্ট 2 কোথায় লেখা? আমি এখন পর্যন্ত শুধুমাত্র আমারটা ওকে রিফাত স্যার 5 মিনিট বাকি আছে। 5 শেষ, 12টা 7 শেষ। আচ্ছা আপনাদের নেমিং নিয়ে এত চিন্তা করেন না, আপাতত যারা করে ফেলছেন করে ফেললে আপলোড করে দিয়ে আপলোড দিয়ে দিন। স্যার আপলোড হবে কি টার্ন ইন দিয়ে দিব? হ্যাঁ টার্ন ইন দিয়ে দিবেন। গুড, আপলোড হওয়ার পর টার্ন ইন দিয়ে দিবেন। টার্ন ইন দিলে শিওর থাকেন আপনারা আপলোড হয়ে গেছে, আপনারা লিভ নিতে পারেন মিটিং থেকে। স্যার একটু চেক করেন তো স্যার ঠিক আছে নাকি? না ঠিক আছে, এখন প্রত্যেকটা ধরে চেক করা সম্ভব না আমার। হ্যাঁ ফজল রাব্বি তোমারটা আমি পাইছি, থ্যাংক ইউ স্যার। রুবাইত হোসেন, হ্যাঁ রুবাইত হোসেন তোমারটা আমি পাইছি, ঠিক আছে। তোমার নেমিং ফরম্যাট ঠিক আছে। ওকে স্যার। ওকে, তোমার নেমিং ফরম্যাট ঠিক আছে, রিয়ার নেমিং ফরম্যাট ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন মির্জা হাসান নেমিং ফরম্যাট ঠিক স্যার নাই। এবার আপলোড হয়েছে কিনা একটু দেখবেন। আব্দুল্লাহ সাকিব নেমিং ফরম্যাট ঠিক আছে। কে আপনি? স্যার হৃদয়। স্যার SM9 স্যার, এটা কি আপলোড হয়েছে? SM9 তুমি কি টার্ন ইন দিছো? জি স্যার। স্যার মেহেদি 01192। হ্যাঁ SM9 আপলোড হয়েছে। জি স্যার। যাদের হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। যেমন শাহনওয়াজের ফাইল আপলোড হয়েছে সেম ফরম্যাটে, ভালো হয়েছে, ঠিক আছে। মোস্তফা মুনতাসিরেরটাও ঠিক আছে। স্যার আমার ফরম্যাটে ঠিক আছে। কে আপনি? স্যার SM9। SM9 আপনি তো ফাইল আপলোড করছেন 2টা। স্যার 2টা হয়ে গেছে স্যার। কিভাবে হয়ে যায়? স্যার একবার ট্রাই করছি, ওটা হয় নাই, এরপর আমি ওটাকে আনসাবমিট করে আবার ট্রাই করছি। তাহলে যেটা আনসাবমিট আগের ভার্সনটা ছিল, আগের সাবমিটটা আপনি কেটে দিতেন। স্যার ফোনে তো করছে, এটা কাটার অপশন পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনার নেমিং ভার্সন ঠিক আছে, ঠিক আছে। এগুলা নেক্সট বার থেকে একটু সচেতন থাকবেন। স্যার মেহেদিটা একটু চেক করবেন। মেহেদি ঠিক আছে, মেহেদি হাসান ঠিক আছে, হাজেরা ঠিক আছে। স্যার আমার কম্পিউটারে স্যার ডাউনলোড হচ্ছে না। আপনাদের হাতে স্যার সাবমিট করতে পারছেন, সাবমিট কিভাবে করব বলতেন আরেকবার।
স্যার সাবমিটটা স্যার কোথায় করব? আপনি কি সাবমিট করবেন গুগল ক্লাসরুমে গিয়ে ক্লাস টেস্ট 2 এর ভিতরে অ্যাড ওয়ার্ক অপশন আছে, অ্যাড ওয়ার্কের ভিতরে ফাইলটা আপলোড করে দিবেন। আচ্ছা স্যার। আমার ডাউনলোড হচ্ছে না স্যার। স্যার আমি যে ক্যাম স্ক্যানার থেকে পিসিতে নিচ্ছি তো স্যার, সো ওই পিসিতে নেওয়ার পর এখানে ডাউনলোড অপশনটা ক্লিক করতেছি, ডাউনলোড হচ্ছে না। আমি 5 মিনিট ধরে ট্রাই করতেছি। ডাউনলোড করার দরকার নেই তো, ড্রাইভে আপ দিলে তাই তারপর ওই যে ক্লাসরুমে গেলে ড্রাইভ থেকে অটো নিয়ে নেওয়া যায়, ড্রাইভে আপ দিয়ে দিলেই তো হয়। ডাউনলোডের কি দরকার? পারতাছি না। ফোন থেকে ড্রাইভের একটা ফোল্ডারে অ্যাপ দিয়ে দিবা, ঠিক আছে? তারপর এই অবশ্যই এই যে ভার্সিটির ইমেলটার মধ্যে ইমেলে ড্রাইভে অ্যাপ দিয়ে দিলে দেন ক্লাসরুমে গেলে ওইখান থেকে জাস্ট সিলেক্ট করলে অটো আপ হয়ে যাবে।